হ্যালো ফ্রেন্ডস, অ্যাশ মুভারে তৃতীয় ওয়েবিনার ৩-৫-২০২৫ থেকে সর্বশেষ আপডেট দিচ্ছেন। অ্যাশ বলছেন, আমরা মিস্টার মার্টি দেগারমোর প্রতি মুগ্ধ এবং আমরা অবশ্যই তার স্বাস্থ্যের সুস্থতার জন্য প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের কাছে অনেক ভালো খবর, সঙ্গে খারাপ খবরও আছে। না না, আমি একটু মজা করছি। এখনো পর্যন্ত অনপ্যাসিভে আর কোনো খারাপ খবর নেই। যা কিছু ঘটেছিল তা হলো ভবিষ্যতে সম্ভাব্য বিপ্লবী পরিবর্তনের জন্য অবস্থান গ্রহণ। আমরা বেশ কয়েক ধাপ এগিয়ে আছি। যদি আমাদের 20টি ধাপ থাকে, তাহলে আমরা 15টির সফল গ্রহণের কথা বলছি। আমরা অনেক দূর। 25 নম্বর ধাপের কথা বলছি না। যদি আপনার মনে এমন কিছু নিয়ে ভয় থাকে যা এখনো কেন ঘটেনি, তাহলে কখনই তা নিয়ে চিন্তা করবেন না। আমরা ওই ধাপগুলো নিয়ে কথা বলছি, যেখানে আমরা প্রথম ধাপ থেকেই শুরু করব। প্লিজ একটু ওয়েট করুন, একটা ফোন আসছে। তখন সুশি ম্যাক্রি বলেন, মিস্টার অ্যাশ কৌশলগতভাবে আমাদের কোম্পানিকে নিশ্চয়ই প্রস্তুত করছেন। অনেক আপডেট আসবে, কিন্তু পরিবর্তন মেনে নেওয়ার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অ্যাশ এবার বলতে শুরু করলেন, যদি আপনি রকেট উৎক্ষেপণ করতে চান, তাহলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি প্রথমবারের মতন রকেট উৎক্ষেপণ করতে পারবেন না। এর জন্য বছরের পর বছর প্রস্তুতির প্রয়োজন হয়। আমরা দেখেছি ইলন মাস্কের প্রথম রকেটটি তার প্রথম উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয়ে নষ্ট হয়েছিল। তাই একটি বিশাল স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করতে সময় লাগে, যেখানে প্রথম 3টি প্রচেষ্টায় ইলন মাস্ক ব্যর্থ হন এবং বিপুল পরিমাণ বাজেট হারিয়ে ফেলেন। কিন্তু চতুর্থ প্রচেষ্টায় তিনি উৎক্ষেপণে সফল হন। এক্ষেত্রে উচ্চ মূল্য প্রদানের জন্য মূল্য পরিশোধ করেই কেবল সাফল্য অর্জন করা সম্ভব হয়। যেমন আমরা সময় মতো অনপ্যাসিভ চালু করার চেষ্টা করেছি, কিন্তু এতে বেশি সময় লেগে গেল। যদি আমরা প্রথমবারের মতো কিছু চালু করতে চাই, তাহলে আমাদের উদ্দেশ্য এটি নিখুঁতভাবে চালু করা নয় মনে করতে হচ্ছে। এটি একটি পরীক্ষার পর্যায়ে ছিল, যেমন ইলন মাস্কের প্রচেষ্টার উদাহরণ। আমরা যা করছি তা নিয়ে এখন আমরা খুবই উত্তেজিত। অনপ্যাসিভ সেই বিশ্বকাপ শুরুর পর আমাদের যতটা প্রস্তুত থাকা উচিত ছিল, ততটা যেন আমরা ঠিক প্রস্তুত ছিলাম না। খারাপ বিষয় ছিল যে অনেক মানুষের নেতৃত্বের ধরন ছিল অনুপযুক্ত। তাই আমরা কাজ করার জন্য আর একই কৌশল বা একই পদ্ধতি আর ব্যবহার করছি না। আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। সফল হতে হলে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। খারাপ জিনিস ভালোভাবে কাজ করতে পারে না বলেই ভালো ফলাফল পেতে আপনাকে অনেক ধাপ অতিক্রম করতে হবে। কল্পনা করুন না, সেই 2023 সাল, যদি আমরা $100 মিলিয়ন আয় করে থাকি, তাহলে এখনো পর্যন্ত আমরা $2 বিলিয়ন আয় করেছি। কিন্তু এই টাকাটা পরে চুরি হয়ে যায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সবকিছু ভালোভাবেই শেষ হচ্ছে। যা আসছে তা নিয়ে কখনো আমার মতো চিন্তা বা ভয় করবেন না, কারণ আমরা যা করছি তাতে আমাদের অনেক আত্মবিশ্বাস আছে। যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক বড়, আমাদের কাছে অনেক পণ্য আছে। আমরা জুমের সাথে প্রতিযোগিতা করছি না, আমি এই পণ্যের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠছি। আমরা আরও উন্নত ব্যবহারে সহজ করছি এবং দুর্দান্ত দামে কিছু তৈরি করব। যখন এটি বিস্ফোরিত হবে, অবাক করে দেবে। আর হ্যাঁ, যদি আমি নিজে কোনো বিষয়ে কথা না বলি, তাহলে বাইরের কোনো অনুমানযোগ্য কথা আপনারা বিশ্বাস করবেন না। যারা তাদের ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে তথ্য দেয়, তারা মূলত অন্যান্য ব্যক্তিগত ব্যবসার প্রচার করছে। তাহলে যে স্বপ্নের জন্য আপনি অপেক্ষা করছেন বা আমিও অপেক্ষা করছি, তাতে তাহলে আর কোনো প্রভাব পড়বে না। আর অনপ্যাসিভ কখনো বন্ধও হবে না, বন্ধ করা যায় না। কোম্পানির নাম কখনো পরিবর্তন করা যাবে না, অনপ্যাসিভ নামটা থাকবে। এক্ষেত্রে সর্বশক্তিমান ঈশ্বরই এটি বন্ধ করতে পারে। বেশ কিছু সমস্যার সমাধানের জন্য আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এসিসি মামলা কখন শেষ হবে তা জানা যাচ্ছে না। মামলার সর্বশেষ আপডেট এসিসির কাছে আছে, আর যারা আমাদের ডাকাতি করেছে তাদের প্রতি আমি কোনো অনুগ্রহ করব না। তাদের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। এই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে সমাধান না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ধাপে যাব না, কারণ পরবর্তী জিনিসটি অনেক বড়। তাই আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই সমস্ত বিভ্রান্তি দূর করব। হাই ফ্রেন্ড ফিশ, এখন আপনাদের প্রশ্ন উত্তর শুরু করা যাক। ধন্যবাদ।